এ দুনিয়ার মুসলমান যখন রব্বে কারিমের দরবারে যখন মানত করছে গো, সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। আমি কিছু কথা বোঝানোর জন্য একটু পিছনের দিকে গেছি রে, এরপরে অনেক লম্বা আলোচনা আসবে। সঙ্গে সঙ্গে যখন প্রবাহিত হয়ে গেল, মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসার তৃষ্ণা নিবারণ করলেন, মানুষগুলো পিপাসার নিবারণ করলেন। বছর চলে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই, মানতের কথা মনে নাই। আব্দুল মুত্তালিব বছর যখন ঘুরে গেল, একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি না মানত করেছিলা তোমার একটা সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করবা, জবাই করবা। রে আব্দুল মুত্তালিব, একটা বছর পূর্ণ হয়ে গেল, তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেও তুমি জবাই করলা না। জমজম কূপের পানি তো ঠিকই ভোগ করো, ঠিকই পান করো, একটা ছেলের তো কোরবানি আল্লাহর রাস্তায় দিলা না। এর সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা ইহুদিদের ডাকতে বলো, ইহুদিরা শোনো, ইহুদি পণ্ডিতেরা শোনো, তোমরা কি কোথায় আছো শোনো। আমি আমার সন্তানদের মধ্যে একজনকে নিয়ত করেছিলাম জবাই করব আল্লাহর রাস্তায়। এখন তোমরা কি কোথায় আছো রে? আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন, একে একে 10 ছেলের সামনে হাজির। আমার বাজানেরা বড় ছেলেকে ডাক দে, বলে বাবা রে, আমি তোমাকে জবাই করে দিব। ছেলে কয় না। দ্বিতীয় ছেলেকে ডাক দে, বলে বাবা তোমারে জবাই করব, কয় না। তৃতীয় ছেলেকে ডাক দে, বলে বাবা জবাই করব, বলে না। ও যুবক বন্ধুরা একে একে ডাকলেন। আমিরে হামজাকে ডাকলেন, সেও বলে না। আব্বাসকে ডাকলেন, আব্বাসও কয় না। এইরকম যত ডাকলে সবাইকে ডাকলেন, 9 ছেলে বললেন না। সর্বশ্রেষ্ঠ মুসলমান শোনো, সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহকে ডাকতে বলেন, বাবা আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান। ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, এখন আমি তো মানত করেছিলাম তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করে দিব কাবা শরীফের মালিকের নামে, পরে জমজম কূপের মালিকের দরবারে। এখন তুমি আমার ছেলেরা তো কেউ জবাই হতে রাজি হলো না, তুমি কি রাজি আছো? কলিজার টুকরা সন্তান বলে, আব্বা জান, যদি আপনি আমাকে জবাই করে যদি আপনি মানত পুরা করেন, আমার কোনো বাধা নাই, কারণ আমি রব্বে কারিমের দরবারে যাব। আমার আব্বা জান, আমি আপনাকে বারণ করব না, আমি রাজি, আমাকে জবাই করেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতাদের ডাক দিয়ে বলে, আমার 10 ছেলের মধ্যে ছোট ছেলে রাজি হয়েছে জবাই হওয়ার জন্য। এই কথাটা শুনিয়া রে মুসলমান শোনো, এর কুরাইশ নেতা, আমার বাবারা শোনো গো, কুরাইশ নেতা নফলের কন্যা 200 নারী নিয়া, 200 মেয়েদেরকে নিয়া, প্রত্যেকের হাতে খোলা তরবারি দিয়া, অস্ত্র দিয়া আব্দুল মুত্তালিবের বাড়িটার এইরকম ঘিরে ফেললেন। আব্দুল মুত্তালিবের বাড়ির চারিপাশে মেয়েরা ঘিরে ফেললেন। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করো, আমরা বারণ করব না। কিন্তু আব্দুল মুত্তালিব শুনে নাও, শোনো গো, কারণ ওই আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমরা দেখতে পাই। এ শোনো, ভালো করে শোনো, কারণ পৃথিবীর মধ্যে আমি হলাম নফলের কন্যা মরিয়ম, আমার আব্বা তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সুতরাং আমার আব্বা জান কিতাব পড়তো। আখির নবীর বাবা কেমন হবে গো, আখির নবীর নূর মুবারক কেমন হবে, সব কিছু আমি আমার বাবার থেকে শুনেছি। সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার 10 জন ছেলের মধ্যে ছোট ছেলে
আব্দুল্লাহ হবে আখের নবীর বাবা। পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে, এই পৃথিবীর মধ্যে আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও এর থাকতো যদি ডানা দুইটা যাইতাম মদিনা, উইরা গিয়া সালাম দিতাম আমি নূর নবীর রওজায়, উইরা যায়া সালাম গো দিতাম আমি নূর নবীর রওজায়। গরিব আমি বাংলায় বাড়ি নবী, গরিব আমি বাংলায় বাড়ি, আমি কান্দি বসে নিরালায়, হায় হায় কান্দি বসে নিরালায়, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন ও নবী ও উম্মতের কান্ডারি হইয়া আসিল ধরা, দিবানিশি কান্তেন নবী আমার উম্মতির মায়, দিবানিশি কান্তেন নবী আমার উম্মতের মায়া। নবী কয় হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ যুবক আলেম ওলামা গভীর মনোযোগ শুইনা লাও গো। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও যুবক শোনো না শোনো, আবার নবী কয় ওয়াফাতি খৈরুল লাকুম, আমার নবী কয় আমার ওয়াফাতটা আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খৈরুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, ওলামা একরাম শোনো, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে এমন নবী পৃথিবীর মধ্যে আর হবে না। নবী কয় মুসলমান শোনো, ও আমার বাবারা শোনো, নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি, আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আর অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার,
এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার, আরো জোরে বলতে হবে, যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এরে নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। সাতক্ষীরা বাসির শুধুই চাওয়া, নিদান কালে দিবেন দেখা। সাতক্ষীরা জেলার শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা নবীর ওসিলায়, হায় হায় দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি ই বলো যাব আমি। আরো জোরে বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আশিক বসে আছি আপনার আশায়, নবী গো দিদার দিবেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দুরূদ শরীফের জন্য একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামায়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে। একবার পড়লে আমার আল্লাহ খুশি, দুই আমার যত পড়লে ফেরেশতারা খুশি, পড়লে আমার নবীজি খুশি। বাইরা আমার কামি অঙ্গনের একটা কিতাব আছে, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখছে মুফতি শফিক আহমেদের লেখা কিতাব, আমাদের লেখা না, সুন্নিদের কিতাব না। এটা কওমি অঙ্গনের বড় কিতাব, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। উনি বললেন নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। তাবলীগ জামাত করে যারা, এদের একটা কিতাব আছে ফাজাইলে দুরূদ, ঠিক কি না? কিতাবের নাম কি? জোরে বলেন নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে? ভয় নাই, ভয় নাই, আমরা দলিল ছাড়া কথা কইতে রাজি না। আস্তে আস্তে যামু। যেহেতু আজকে বললাম, আজকে আল্লাহ আমার দুনিয়ার বুকে আমার একটা সন্তান, ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করছে। আড়াইটার সময় আগমন করছে। সারাদিন ওকে নিয়ে ছেলেটা হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেছে। এখন বিশেষ করে এই সন্তান থেকে কোনো আলেম আসতো না। আমার বিবি ভর্তি আছে আপনার ইশিয়া হেবনে সিনাই, আমার ছেলে ভর্তি আছে আপনার মাগুরা সরকারি হাসপাতালে। সুতরাং এই অবস্থার পরে আমি বারবার বলতেছি, যেহেতু আশিকে রাসূল কিনা, আমি বলতেছি ভাই যদি না যায় মানুষ বলবে সুন্নিরা ধোঁকাবাজ। আমি কই ভাই আমার সন্তান তো অবস্থা সিলাইন ধরে খুলি ভর্তি করে দিয়ে, ওনাকে ভর্তি করে দিয়েই ইনশাআল্লাহ চলে আসছি। এই জন্য আমার বাবারা, এই আমি আমার মনটাও ভালো না, সারা দিন দৌড়াদৌড়ি। গতকাল মাহফিল করে চাপায় অনেক দূরে প্রোগ্রাম করে, আবার এখানে, আবার আগামীকাল মাদারীপুর, এরকম অনেক দূরে দূরে জার্নি করতে করতে আজকে গোসলটা বন্ধ করতে পারি নাই। দড়ির উপরে রাখতে আজকে যে গোসল করবো সেই সুযোগটা পাইনি। এই জন্য আপনার একটু ভালোবাসা চাচ্ছি, যে একটু ভালোবাসা দিলে। আয় হায়, কবর আসর ওয়াজ করতেই বাবার, এত ওয়াজ করবো কেমনে রে? ওয়াজ করতে লিখে যাইতেছিলাম, আবার বন্ধ করে দেয়। কথা বলছেন বিপদ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে বলে, আব্দুল মুত্তালিব শোনো গো, খবরদার, আমরা তোমার আব্দুল্লাহর মুখখানা দেখে যখন কোনো ব্যবসায়ী কাজে যায় আমাদের উন্নতি হয়, আমরা যে কোনো কর্মের মধ্যে গেলে আমাদের উন্নতি হয়। আব্দুল মুত্তালিব রে, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না। ওদিকে নফেলের কন্যা মুসলমান শুনে নাও, মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব রে, আমরা মেয়েরা বিদ্রোহী ঘোষণা করলাম, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি আমরা ছাড়ব না। আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। এখনো জনগণের বিদ্রোহী, দুই হলো মানত পুরাণ, কি করবে? ডাকলেন ইহুদিদের আলেমদের, ইহুদি আলেমদের ডাকলেন, ডাক দিয়ে বলেন, আমার ভাইরা রে, আমি বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি, কারণ মক্কা মদিনার সব মানুষ আব্দুল্লাহর পক্ষে দাঁড়ায় গেছে, আর ইহুদিরা খ্রিস্টানেরা সবাই, মুসলিমেরা সবাই আব্দুল্লাহর পক্ষ নিছে রে। এখন আমি তো কারে কি করব, আমারে বইলা দাও। এর ইহুদি আলেমরা, আব্দুল মুত্তালিব একটা কাজ করো, লটারি করো, লটারি করে যদি যার নাম আসবে তাকেই তুমি জবাই করবা, কুরবানি করবা। আব্দুল মুত্তালিব 100 বার নাম লেখলেন সন্তানদের, একবার নাম লেখলেন, উটের নাম লেখলেন, লেখিয়া এবার পাতিলের মধ্যে দিলেন, একটা পাত্রের মধ্যে রাখলেন, রাখিয়া একটা মাসুম বাচ্চা দিয়ে লটারি টান দিলেন। একবার নয়, দুবার নয়, 99 বার ডাকছে, 99 বারই আব্দুল্লাহর নাম আসছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 99 বার আব্দুল্লাহ, যেই লটারি টান দা আব্দুল্লাহর নাম আসে। লোকজন ডাক দে বলে, আব্দুল মুত্তালিব 99 বার না, 99 বার যদি আসে, 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে রে, আমাদের জীবন থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। কারণ আব্দুল্লাহর কাছে রয়েছে নূরে মুহাম্মদ। ওরে আমরা দেখতেছি রে, এই দুনিয়ার সব চাইতে বড় রত্ন, পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জিনিস আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে, সুতরাং জীবন থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে বলেন না মারহাবা। কয়বার উঠছে? 99 বার নাম উঠছে। এইবার 100 বার মাথায় টান দিছে, উঠছে উটের নাম। কিসের নাম? উটের নাম। আব্দুল মুত্তালিব 100 উট জবাই করে লোকজনের মধ্যে বিতাড়িত করে দিলেন আর মানত পুরা করলেন। আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন যে 100 উট দিলাম কাইটা, এখন ছেলে যেহেতু বেঁচে গেছে। কিন্তু মক্কা মদিনার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল, আব্দুল্লাহর জন্য পাগল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এদিকে আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু আব্দুল ওহাবকে বলেছিল, ওহাব রে, তোর মেয়ে হয়েছে, আমার ছেলের সঙ্গে তোর বিবাহ দিব। আর আব্দুল ওহাবের কন্যা আর ছিল মুসলমান, 5টা গুণের গুণান্বিত ছিল আব্দুল ওহাবের কন্যা। পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারীকে বিবাহ করো, যেটা নবীর বাবা করেছে, আমার নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। ওরে মুসলমান, পৃথিবীর মধ্যে এই 5টা গুণের নারী যদি কেউ বিবাহ করতে পারো, যুবক বন্ধুরা, দুনিয়ার মধ্যে শান্তি, দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করে নিতে পারবা। আমি আজকে বলে যাব সেই 5টা গুণের গুণান্বিত আব্দুল ওহাবের কাছে যায়, ডাক দে বলে, আব্দুল ওহাব রে, আমার আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার নারীরা পাগল। তোমার সাথে তো কথা দিয়েছিলাম তোমার কন্যার সঙ্গে বিবাহ হবে গো, তোমার কন্যা কি বড় হয়েছে? আব্দুল ওহাব ডাক দে, আব্দুল মুত্তালিব, আমি তোমার ছেলের জন্য রেখে দিছি সেই বড় আমানত। আর আমার পৃথিবীর মধ্যে আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে। 1 নাম্বার গুণ আমার মেয়ে সতীত্ব আমানতদারি, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ে আমলদারি, আমার মেয়ে মুসলমান পর্দাশীলতা নারী। 5টা গুণ যুবক লেখে নাও, লেখে নাও। আমার নবীর নবীর মা কেমন ছিল গো? আমার নবীর মায়ের গর্ভে থেকে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন, সেই মার ছিল 5টা গুণ। 1 নাম্বার গুণ ছিল তার সতীত্ব আমানতদারি। জীবনে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই, জীবনে কোনো বেগানা পুরুষের নজরে সে আসে নাই। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার।
এক নাম্বার ছিল সতীত্বর আমানতদারি, দুই নাম্বার ছিল পর্দাশীলতা নারী, তিন নাম্বার ছিল সে আমলদারি নারী, চার নাম্বার ছিল গুণবতী রূপবতী। যেমন ছিল তার রূপ তেমন ছিল তার গুণ। আর তৎকালীন জামানায় মুসলমান বংশগত উত্তম বংশের মেয়ে ছিল আমার নবীর মা আমেনা। আমার নবীর মা আমেনার বাবা আব্দুল ওহাব জোহরি, তিনি ছিলেন তৎকালীন জামানার একজন সাধু ব্যক্তি, একজন আল্লাহওয়ালা মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা গুণ? এই 5 গুণে দেখেন না বাদশা যুলকারনাইন জয়দা যখন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, উনিও বলতেছিলেন সারা পৃথিবী খুঁজে 4 গুণের মেয়ে পাইছে, 5 গুণের মেয়ে পাই নাই। উনি প্রস্তাব দিয়েছিল, ইলহাম আসলে বলে কে সুলাইমান পয়গম্বর তুমি তো বিয়ে করবা, এই 5 গুণের নারী খোঁজো। দেখা গেল সারা পৃথিবী খুঁজেছে, 3টা গুণ পাইছে, 4টা গুণ পাইছে, 5টা গুণ পাই নাই। 5 গুণের গুণান্বিত নারী আমাদের প্রতিটা মুমিনের বিয়ে করা উচিত। জোরে বলেন না মারহাবা। গাজাখোর, মদখোর, নারীখোর সব ওয়াজ এক ওয়াজের ভিতরে চলে আসবে, সব ওয়াজ, কিন্তু সময় লাগবে। একটু পার্ট বাই পার্ট আলোচনা আগাইলে আসবে। কিন্তু আমার তো আবার আলোচনা দিছে একটু কবর আসর মৃত্যুর দিকে, ওদিকেও যাব যদি আল্লাহ বাঁচায় রাখে। দেখা যাক, একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে? আরো জোরে কষ্ট হচ্ছে? এরে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিলেন, পত্র লিখে দিলেন, কোথায় রে আমার আব্দুল্লাহ, তোমার জন্য আমি তোমার পাত্রী ঠিক করেছি। আব্দুল্লাহ কয় বাবা গো, দেখার প্রয়োজন না, আপনি আমার বাবা, যার সঙ্গে বিবাহ দিবেন আমি রাজি। আমার নবীজির আব্বা কিন্তু গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমরা পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে আসি, আর আইন করছে সরকারি 18 বছর বয়স হয়ে গেলে, 20 বছর বয়স হয়ে গেলে বাবার অধিকার নাই মেয়ের দাবি করা। আরে কপাল পুরা, কপাল পুরাস না। আমার নবীর বাবা কিন্তু বিয়ে করেছে, দাদাই নিজে পছন্দ করে দিছে। আমার নবীর দাদা নিজে তার বাবারে বিয়ে দিছে, আর এই পছন্দ করিয়া, বাবা পছন্দ করিয়া নবীর বাবার লগে বিবাহ দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। আব্বা মা দেখলে চলে না, এটা দরকার ডিজিটাল। ডিজিটাল করতে করতে দেশ শেষ। ও যুবক, বিবাহ হয়ে গেল, মুসলমান বাসর হয়ে গেল, লম্বা আলোচনা, বাসর হয়ে গেল। আব্দুল্লাহ আমার নবীজির মা আমেনা, তাই খোদাকে কসম করে বলি, জীবনে কোনোদিন পুরুষের সামনে যাই নাই, কোন পুরুষের চেহারা দেখিনি। বাসর রাত্রে আমার স্বামী বসে আছে, আমিও বসে আছি। হঠাৎ কেন যেন ঘরের মধ্যে একটা নূরের একটা আলোর জ্যোতির মতো লাগতেছে। আর ঘরটার ভিতরে যেন কেন পেত এমন সুন্দর ঘ্রাণ, আমি এত সুন্দর ঘ্রাণ কখনো পাই নাই। খোদার কসম করে বলি রে, আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, দেখি আমার স্বামী আমার আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মোহাম্মদ ঝলমল করে। যখন আমি তাকাইলাম রে, ওই নূরটা যেন ছুটে এসে আমার কাছে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে মার লজ্জাস্থানে ঢোকে নাই, লজ্জাস্থানে বাইর হয় নাই। মারহাবা। আর একটু জোরে বল। মুসলমান শুনে নাও, আব্দুল্লাহর নূর মুবারক দাবি মালিক হয়ে গেলেন, আমেনা মামেনা হয়ে গেল। হঠাৎ আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, দূর থেকে নফল কন্যা ডাক দে, মরিয়াম ডাক দে, বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ 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 দাঁড়া গেছে। ডাক দে বলে আব্দুল্লাহ বলো রে, আগে বলো তুমি কি বিবাহ করেছো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কয় মরিয়াম রে, প্রতিদিন তো এমিনদের যাই, তুমি ডাক দে, খাবার দাও, শরবত দাও, ভালো 2টা-4টা কথা বলো, আজকে কেন একবারই জিগাও, বসতেও দিলে না, জিগাও তুমি বিবাহ করছনি? আব্দুল্লাহ রে আগে বলো তুমি বিবাহ করছনি? কয় হ, গত 2 দিন আগে আমি বিবাহ করেছি। মরিয়াম চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ রে, আমি তোর পাগল ছিলাম না, আমি নাফিল কন্যা, আমার বাবা এই জমিদার, আমার বাবার ধন সম্পদের বিশাল জমিদার ছিল রে, আমি এক বাপের এক কন্যা।
আমি আমার বাবার থেকে তাওরাত কিতাব যখন আমার আব্বা পড়তো, আখরি নবীর আলোচনা আসতো, আমি নফল কন্যা রে, ওই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম রে। এ আব্দুল্লাহ, জীবনে মনে করেছিলাম এই সম্পত্তির বিনিময়ে সব কিছু বিলিয়ে দিয়ে আমি তোমারে বিবাহ করব, আখরি নবীর মা হব রে। এ আব্দুল্লাহ, ওদিন আমি 200 নারী নিয়ে যখন তোমার বাবার সঙ্গে বিদ্রোহী করেছিলাম, আমি তোমার জন্য নয় রে, তোমার ভিতরে নূরের ঝলক, আমি আখির নবীর মার বাসনা জেগেছিল। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার জন্য। রে আমার কপালে হইল না রে, আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন বিবাহ করব না। আরে আমি আর কোনোদিন কোনো পুরুষের কাছে যাব না, কোনোদিন বিবাহ করব না। আরে আব্দুল্লাহ, আমি নূরে মুহাম্মাদের ওই স্মৃতি ধরে গুলো, ওই বাসনা জল্পনা কল্পনা করে আমার জীবনটা কাটায়া দিব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। ও যুবক, তাদের কান্ড লাগে শোনো গো, এই দুনিয়ার মধ্যে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, মায়ের ঘরে সংবাদ পেয়ে গেলেন। সকালবেলা মা আমেনা সংবাদ পায়, মা আমেনা রে, ও আমেনা, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। দ্বিতীয় মাসে খবর আসে, আমেনা রে আমেনা, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। তৃতীয় মাসে হাজির হো, ও আমেনা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় গুণবতী রূপবতী রে মা আমেনা, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। 10 মাস 10 দিন একই সংবাদ পাইলেন। আমার বাবারা, আমি লম্বা আলোচনা না আগে বলেছি, কত ফস করে শেষ করা যায়। মা আমেনা মুসলমান, একদিন নয়, 2 দিন নয়, 10 মাসে 10টা খবর চলে আসলেন। নবীজির মা আমেনা বলে, খোদার কসম করে বলি, আমার হুজুর আমার গর্ভে পৃথিবীর মধ্যে মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, পেটটা একটু বড় হয়, আমি যখন জমজম কূপের পানি উঠাইতাম, খোদার কসম করে বলি আমি টের পাইতাম না, কষ্ট অনুভব হয় নাই। আমার পেটের মধ্যে আমার হুজুর কোনোদিন একটু মোসর দেয় না, কোনোদিন কষ্ট দেয় নাই। মায়ের গর্ভে থাকতে সন্তান কত লাথি মারে, কত না গুতো মারে, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমার নবী আমার গর্ভের মধ্যে কোনোদিন একটু জোরে নড়া দেয় নাই, আমি মা কষ্ট পাবো বলে। এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, এই 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, নূরে মদিনা নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে। আমার নবীর ফুফু সুফিয়া বলে, এই ঘরের মধ্যে বাতি নাই, ঘরের মধ্যে বয়ে আসি রে মুসলমান, শোনো গো। হঠাৎ করে দেখি আকাশ থেকে যেন একটা নূর এসে আমার ঘরের মধ্যে, আমার আব্দুল্লাহর ঘর কানা জিন্ন শীর্ণ, খাজুরের পাতার ছাউনি। আমার বাজানেরা, এই পৃথিবীর মধ্যে খাজুরের পাতার ঘেরা এই ঘরের মধ্যে ফলো, আমি বড় পেরেশানিত হয়ে আছি, কারণ এখন তো অনুভব করা যায় নতুন মেহমান বাড়ির মধ্যে আসবে, ঘরের মধ্যে আসবে। হঠাৎ আমি সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা রে, ওয়ালাইকুম আসসালাম। কয় তুমি কে গো? আমি মা হাওয়া। আমেনা রে, এই দুনিয়ার মধ্যে নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। বড় স্বপ্ন ছিল আখিরি নবীর মা হব, হতে পারি নাই। রব্বে কারিমের কাছে দাবি করেছিলাম, আল্লাহ ওই আখিরি নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, সেদিন যেন ওই ঘরের মধ্যে আমি একটু জায়গা পাই, সেদিন যেন আমি আমার হুজুরকে দেখতে পাই। আমেনা, আসসালামু আলাইকুম। আমেনা, আমেনা ওয়ালাইকুম আসসালাম। কে? আমি মারিয়াম। আসসালামু আলাইকুম। কে? কয় আমি মাসিয়া। এই রকম 4 জন মহিলা মুসলমান, শোনো, জান্নাতি মহিলা। শরীয়তে 2 জন মহিলা ছিলেন, একজনের নাম হযরতে সুফিয়া, আর আরেকজনের নাম হলো আমার মা আমেনা। এই 2 জন ছিল ঘরের মধ্যে, 2 জন শরীয়তে মারিফাতের দৃষ্টিতে, আরো 4 জন ছিল মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। মা সুফিয়া ডাকতে বলে, দুনিয়ার মানুষ হলো, এই পৃথিবীর মধ্যে নূরে
নূরের পুতুল আমার গর্ভে থেকে, আমার বাবির গর্ভে থেকে আসলো। আমি জীবনে এত নূর পৃথিবী দেখি নাই রে। পৃথিবীর মধ্যে আগমন করলো, আমি তাকা দেখি রে আমার হুজুরের মাথার শীতে কাঁটা, আমি দেখি আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো, আমি দেখি আমার নবীজির নাভি কাটা অবস্থায়, এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় আমার নবী আসেন না কাপড় পরা। ও মুসলমান দেবের কান্ডা লাগা শোনো, আমি আমার নবীর দেখেছি রে। আমার হুজুর দুনিয়ার মধ্যে সিজদায় পড়ে গেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদার কসম করে বলি রে, আমার হুজুরের মুখের আওয়াজ শুধু উম্মতি উম্মতি শুনেছি। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলো গো। ওদিকে আব্দুল মুত্তালিব বলে, আমি কাবার সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখি কাবার মধ্যে যত মূর্তিগুলো ছিল সবার মাথা নত হয়ে গেছে। আমি জিগাইলাম, ও মূর্তি, তোমাদের মাথা কেন বেঁকা হয়ে গেছে? মূর্তিগুলোর জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না আমাকে ভাঙার জন্য, আমাকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, অথচ সেই নবী ঘোষণা করে দিছে আমি দেখতেছি। এ মুসলমান শুনে না, গভীর মনোযোগ। তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর পৃষ্ঠা, 52 নম্বর হাদিস খানা শোনো। 3952 নম্বর হাদিস। আমার নবী বলে গেছে, অচিরে আমার উম্মতের মধ্যে এক দল, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ সাহিত্য করবে। আজকে বাংলাদেশের বুকে দুনয়ন ভরে দেখলাম মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? ইমানের চাইতে সিয়ারের দাম বেশি। এরা ইসলামটাকে কেমনে প্রচার করে, ইসলামের শত্রু, ইসলামের দুশমনী। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আসছে মূর্তি ভাঙার জন্য, ভালো করে শুনেন। আর আমি মৌলবী টুপি মাথায় দিয়ে পাহারা দিই। মৌলবী সাজাইছো, বিশাল মৌলবী সাজছ, কোথায় পাইলা? কোন দলিলে পাইলা? আমাকে দেখাও। হ্যাঁ পাইছো, একখান দলিল আছে সূরা তাওবা 6 নম্বর আয়াতে, দেখো প্রমাণ দলিল। আমি বলছি আস্তে আস্তে দিব, আমি কেমন বাস্তব দিকে আগাইলে সব কোরআন হাদিস থেকে দলিল আসবে, দূরে নয়। সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলে, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, খোঁজো, কোরআন শরীফ খোঁজো, না পাইলে আমার ধরব ওপেন চ্যালেঞ্জ। বলতে হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সে যদি আপনার কাছে নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি নিরাপদ স্থানে আপনার সাহায্য চাই, সাহায্য দেন। নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে আপনি পৌঁছায় দেন। হুকুম কার? কিন্তু ওর পরের দিনই দেখলাম লেখছে, আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আপনাদের মন্দির রক্ষা করবেন কি? সুতরাং তারা তো আমাদের কাছে সাহায্য চাই নাই, তারা তো আমাদের মন্দির পাহারা দিতে বলে নাই, আপনারা ওখানে যে মুনাজাত করতে বলছে কিনা। আবার আমাদের দেশে এক আলেম আরেকজন বলছে পূজা এবং রোজা এক। জোরে বলেন ঠিক কিনা? ওইটার ঈমান গেছে না আছে? জোরে বলেন ঈমান গেছে না আছে? আরে মুসলিম মিল্লাতের রোজার সঙ্গে যারা পূজার তুলনা করে, এই সমস্ত মূর্তি পূজারী কোনদিন ইসলামের ধারক বাহক হইতে পারে না। এরা পতিতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরা চেয়ার পূজারী, এরা মানুষ পূজারী, এরা আল্লাহর গোলাম নয়, নবীর পাগল নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে আপনাদের ভিতরে ওই দলের লোক আছেন। আওয়াজ আমি এখানে মেরে ফেলবেন প্রস্তুতি, মারে ফেলবেন প্রস্তুতি। যে কয়দিন বেঁচেছি আর সুখ আদায় করে আল্লাহর দরবারে আর আশা নাই। কারণ এই ধোঁকাবাজ দুনিয়ার মধ্যে আর বাঁচতে শখ নাই। কারণ এই দুনিয়ার মধ্যে যাদেরকে দিয়ে আজকে আমরা ভরসা করব, যাদের আলোচনা শুনি, তারা যদি আজকে ইসলামটাকে 12টা বাজায় দেয়, তারা যদি ইসলামের দোহাই দিয়ে কোরআনের তোহমাত দেয়, কোরআনের ভিতর ভুল আছে। এরপরে বলছি কোরআনের ভিতর ভুল আছে। এরপরে আমার গত কয়েক-3 দিনের একটা নিউজ দেখে আমি বেশি কষ্ট পাইছি। আরে ইসলাম আগে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কয়টা স্তম্ভ? আমার রাসূল বলছে পৃথিবীর মধ্যে যখন আমি নবুয়াতি পাই, সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম কবুল করে আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলেন ঠিক কিনা? বালকদের মধ্যে শেরে খোদা হযরতে আলী, আর মুরব্বীদের মধ্যে আমার চাইতে 6 মাসের বড়
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যারা বলেন না মারহাবা। আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ। কথা বুঝেন নাই? আরে বুকার দল কেমনে বললো যে মা খাদিজা জীবনে এক রাকাত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? আরে তখন তো নামাজ ফরজই হয় নাই, তুই কেমনে? আর যখন আমার নবীজি বলছে আমার খাদিজা, আমার মা খাদিজা, দেখেনি ওনার জীবনে যে আসলে ওয়াজ এসে গেলে পাবেন যে মা খাদিজা যখনই আখিরি নবীর সন্ধান পেয়েছে দুনিয়া সব ছেড়ে দিছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদ যা কিছু ছিল রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিছে। আমার মা খাদিজা সদা সর্বদা চোখের পানি ছেড়ে কাঁদছে, অজারণের কবরের ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে কি উপায় হবে? আর সেই মাকে যদি বলে নামাজ পড়ে নাই, সেই মাকে যদি বলে রোজা রাখে নাই, সেই মাকে যদি বলে সে কোনদিন হজ করে নাই, এর মতো বেয়াদব আলেম আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের ওয়াজও নাকি মানুষে শোনে। কথা বলেন। আবার আল্লাহ বলে সর্বশক্তিমান না, আল্লাহ বলে আলা কুল্লি শাইইন কাদির। আরে আমার আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আর ওই বুকা পণ্ডিত বলছে আল্লাহকে সর্বশক্তিমান বললে বলা যাবে না। তোর আব্বারে বলবে, তোর আব্বারে বলবে না, কারণ আল্লাহ নিজে কোরআনের ভিতর বলে আমার রব্বে কারীম, আমি রব্বে কারীম সর্বশক্তিমান। আল্লাহ নিজে বলে, আর তুমি বলো আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। তুমি কিসের ইসলামী দল? আমি বলি ওদের দল থেকে অতি শীঘ্র বহিষ্কার করার দরকার, না হলে এরাই তোমাদের 12টা বাজায় দিবে। আর দোষাবন্য মানুষের যারা বলে ঠিক কিনা, এরাই তোমাদের 12টা বাজায় দিবে। কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাচ্ছেন? নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। ওঠেন কান ভাই, ডায়াবেটিস স্যার উঠেন না, আমি ছেড়ে দেবো, ওয়াজ বেশি করবো না, যদি আপনাদের কষ্ট লাগে ছেড়ে দিব। ওঠাউঠি করলে ওয়াজ করতাম না। জোরে বলেন নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধু, ঠিক না? চারিদিকে দেখি শুধু, ঠিক না? সব অন্ধকার, চারিদিকে দেখতেছি কি? আমরা তো রাস্তা বুকা, বারবার খাচ্ছি ধোঁকা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিশে। না না আর মানি না ভণ্ডবাজির তাল বাহানা, না না আর মানি না ওদের ওই তাল বাহানা। জোরে বলেন নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। এখন মানুষ কি পাগল আছে তোমাদের কথা মতো? 18 কোটি মানুষ নামাজ পড়লে নাকি একটা ভোট দিলে সেই সব হইল। কোথায় লাগালি? কোথায় লাগালি? এর আগে বলছে আমলিক আর বিএনপি নাকি কোরআন শরীফে আছে। কথা বুঝেন নাই? কোরআন শরীফে আছে একে দুজনের নাম। আমার সবই রইল, আরো জোরে বলেন যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, তোমার দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার এ দুনিয়ার মুসলমান নবী কানা পর্যন্ত রেখলাম, এরপরে একটু পিছনের দিকে যায়, একটু কবর আসরের দিকে আমার ভাইয়েরা বলছে। আবার যদি সময় পাই রে ওদিকে চলে যাব। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। কয়টা বিপদ? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। বড় বড় 3টা বিপদ প্রতিটা মানুষের জীবনে। 1 নাম্বার বিপদ হলো মরণ। 1 নাম্বার বিপদের নাম কি? আর একটু জোরে বলেন কি? 2 নাম্বার বিপদ কবর, 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। দেখা যায়
দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জিগাইলে ওই বাবা বলবে, দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা এত ভারী, আমি এত বড় ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই, গায়ে নেই নাই। সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী। সন্তান বলবে, দুনিয়ার মানুষ রে, আব্বা আমার লাশ এত ভারী আগে জানি না। আজকে সেই সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, এই কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার বাবারা আমার, আজকে যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষ প্রস্রাব করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, এই কত মানুষের দাফন পড়াইলাম রে, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, আইরে কত ভার জানাজা পড়লাম, দেখেছি চোখ দুটি চেয়ে আছে, বন্ধ করা যায় নাই। ইমাম সাহেব হুজুর জানে কত মায়েতের লাশ ওরে দাফন করার পর সে রইছে, জিহ্বা বাইর হয়ে রইছে। ওই গোসল করাতে যায় দেখছে তারা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, এত যন্ত্রণা রে বাবা। কিন্তু মুমিনের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টান্দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়। একমাত্র ইমানদারদের মৃত্যু হয় এত আসানে। আর রব্বে কারিম তো দুইটা জায়গা রেখে দিছে, একটা হলো জান্নাত। ইমানদারদের জন্য ঘোষণা করে আমার আল্লাহ, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। এই জান্নাতি মানুষের মৃত্যু যেমন আসানে হয়, মৃত্যু আসানেও হলে তাদের জন্য নিয়ামত হয়ে যায় রে মুসলমান, শুনে নাও। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে 5 মানে থাকে মুসলমান মাথা মুবারক। সারা পৃথিবীর পানি যদি আপনার তার গায়ে ঢেলে দেন, একটু পানিও জমিনের মধ্যে পড়ে গুড়িয়ে পড়বে না। রব্বে কারীম, কোন দিন যেন মরণের পেয়ালা পান করবো রে, কোন দিন যেন আজরাইল চলে আসবে রে, কোন দিন যেন ধরা পড়ে যাব। ছেলে মেয়েরা কাঁদবে, ছেলে মেয়েরা বিদায় দিতে চাবে না, কেউ ধরে রাখবে না। ইমাম সাহেব দোয়া দুরুদ পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার কোরআন শরীফের সব আয়াত স্বীকার করতে পারবেন, একটা আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। একটু মহব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া বাজান একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে বেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলা। এই দুনিয়ার সম্পদের পাহাড় তুমি গড়লা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওরে বাজান, এই দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাবা, এই দেহখানা তোমার মাটির মধ্যে রেখে দিবে, তোমার পোকামাকড়ে ভাগাভাগি করে খাবে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়েরা খাবে। ছেলে মেয়ে না থাকলে প্রতিবেশী খাবে, সে না থাকলে তোমার আপন জনেরা নিবে, যদি না থাকে রে মুসলমান সরকার বহন করবে। কিন্তু দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহটা গড়ো যেন পোকা মাকড় ওই দেহের মধ্যে না আসে। ও বন্ধুগণ, এই জন্য আমি বারবার বলি রে, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। কারণ আমার নবীজি বলছেন, মুসলমান শুনে নাও, বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মতিরা মুসলমান শুধু এই সম্পদ পাইলে খুশি হবে। আজকে যেদিকে তাকায় ক্ষমতার হলো, আজকে মানুষ মরে রাস্তায় পড়ে থাকে, সেখানে কোনো হুঁশ নাই। আরে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে মানুষের মানুষ মনে করে না। আজকে দুনিয়ার ভাইয়ের ভাই হয়ে ভাইকে খুন করে, সন্তানকে বাবা খুন করে, বাবাকে সন্তান খুন করে। এমন একটা জামানা আমাদের মধ্যে বিরাজ করে। ও যুবক, আমি বারবার তোমাদের বলে যাই, এই দুনিয়ার মোহ ছেড়ে দাও, রব্বে কারিমের পাগল হয়ে যাও। আমার রব্বে কারিম ডাকতে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন। আল্লাহ ডাকতে পারে, হাবিব, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি, আরে কালীগঞ্জ থানার বাজানেরা শুনে নাও, এই কালীগঞ্জের বাজানেরা, বাজান সাতক্ষীরার বাজানেরা শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বে কারিম ডাক দে কয়, আল্লাহ, আমার আল্লাহ ডাক দে কয়, বান্দারে শুনে নে, এই পৃথিবীর যত মাটি আছে সব পুরা আমি তামা বানায়া দিব।
এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি একাকার হয়ে যাব সেদিন থাকবো শুধু আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জনতার হৃদয়ের মধ্যে শুধু নবী নবী নবী, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়, আরো জোরে বলেন আমার মনে বড়, এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। রে আশায় আছে সম্বল নাই, আশায় আছে রে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়, আরো জোরে বলেন আমার মনে বড়। কে যাও তুমি ও আশেক ভাই সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আহারে আমার আল্লাহ বলেন, যেদিন কিচ্ছু থাকবে না থাকবো আমি, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা কি রাসূলের প্রেম করার দরকার আছে কিনা? রাসূলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই পৃথিবীর মধ্যে রাসূল একটা হলো ঈমান, একটা হলো আমল। আমার আগের বক্তা ঈমান আমলের আলোচনা করছে। একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? আরো জোরে বলেন ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমানবিহীন কোন আমলে মূল্য নাই। আর একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। যার ঈমান নাই ওর কিসের নামাজ? যার ঈমান নাই তার কিসের হজ? যার ঈমান নাই তার কিসের ওযু? কারণ ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঈমানবিহীন তেমন আমল হয় না। এই জন্য আমার বাবা রূহ বডি ছাড়া যেমন বডির অমূল্য সম্পদ যেমন রূহ, এই বডির মধ্যে রূহ নাই, বডির কোনো দাম নাই। আজকে আমার ভাইজান যুবফ্রন্টের নেতা আগামীকাল নামটা বলবে কি? মরহুম অমুকের লাশ। নামটা বলবে ইন্তেকাল করছে কিনা অমুক মিয়া। এই মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। সুতরাং রুহুটা যতবেল থাকবে বডির আর ততবেল দাম আছে। রুহু আছে হাসপাতালে নিতেছি, রুহু আছে বিদেশে পাঠাইতেছি, রুহু আছে মাসকে মাস আব্বা মা বিছনায় পড়ে আছে, তার দাফন করতেছি না। রুহুটা চলে গেছে, দেখতে শুনতে বালা, কেউ কি রাখবে? কথা বলেন। সবাই ব্যস্ত হয়ে যাবে তাকে বিদায়ের জন্য। তদ্রূপ ঈমান যদি না থাকে তোর কিসের আমল? সব কিছুর মূলে হলো রাহমাতাল লিল আলামিন। এইজন্য আমার নবীকে জান মালের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার বাবারা,
আস্তে, যেহেতু 12টা বেজে গেছে, আগামীকাল আপনাদের মাহফিল আছে। আগামীকাল আশিকে রাসূল আসবে, ওলিউল্লাহ আশিকি সাহেব অনেক সুন্দর গজল গায়, মানুষের হৃদয় কেড়ে নিবে গজল গেয়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে, আশিকদের ওয়াজ শুনে মজা পাবেন। আমিও রাগাবো না, কারণ আপনাদেরকে নিয়ে রাত 12টার পর থেকে আর কোনো মানুষের জাগরণের ইখতিয়ার নাই, কারণ 12টা পর্যন্ত হলো জাগরণের ইখতিয়ার। 12টার পর থেকে 2টা 12 1 2 3 3 ঘন্টা ঘুম। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, যখন রাত 12টা বেজে যায়, রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা মেরে দেওয়া হয়, রওজার দরজা বন্ধ হয়ে যায়। রাত যখন 3টা বাজে, হাজী সাহেব গেছেন নাকি, রাত যখন 3টা বাজে আমার নবীজি রওজা মুবারকের দরজা খুলে দেওয়া হয়, মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকে। অনেক বাঙালিরা কি করে আমরা দেখেছি, যেটা বাঙালিরা রাস্তার কোলে লাইন দিয়ে রাসূলের রওজায় ঢোকার জন্য সারা রাত জেগে জেগে থাকে যে আমরা ঢুকবো, আগে ঢুকবো। রাত যখন 3টা বাজে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হয়, দলে দলে মানুষ রাসূলের রওজা মুবারকে প্রবেশ করে। এই জন্য রাত মানুষের সারা আপনার 12টার আগে ইখতিয়ার নেই ঘুমানোর, আর 12টার পরে জাগানোর ইখতিয়ার নেই। এই জন্য আমিও আপনার ডিস্টার্ব করবো না, যদিও একদিন যদি একটু কষ্ট 12টা পার হয়ে গেছে, আমি মনে হচ্ছে 12টার আগেই মুনাজাত দিব। তবে আমার ভাইয়েরা গত বছর দাওয়াত দিছে, আসতে পারি নাই, এবছর আসছি। যেরকম আলোচনা করার দরকার সেভাবে আমি পারিনি এখনো, কারণ আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আর আশিকদের খোরাক যতক্ষণ না দিবা নিজেও তৃপ্তি পাই না, শান্তি পাই না। কারণ আমি আপনাদেরকে বলতেছি, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষই আপনার আমার এই 3টা জিনিস আসবে। মরণের পরই কবর আসবে। কবরে যেদিন শোয়াবে, কবরে আপনি থাকবেন কতদিন থাকবেন? কবরে একটা রাত, চিন্তা করেন না, একটু বয়া বয়া চিন্তা করেন কবরের একদিন, কবরের একটা দিন, একটা ঘন্টা, একটু কল্পনা করেন যে আল্লাহ আমি 1টা ঘন্টা কেমনে থাকবো কবরে, এই 10টা মিনিট আমি কবরে কেমনে থাকবো। এই কবরে কিন্তু আপনার আমার ধনী গরিব সবার যেতে হবে, এইটা থেকে বাঁচা সম্ভব নাই। একটু আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম। গো রওজায় ঘুমায়া ও দেখা